নাটোরের একটা বাইক দেখতে পাচ্ছেন, এই বাইকটাই আঙ্কেল নিয়ে আসছিল। তো এটা হচ্ছিল আপনার রানার নাইট রাইডার বাইক। তো এই বাইকটার সমস্যা ছিল পেছনের সাসপেনশনটা অনেক লুজ হয়ে গেছিলো এবং পেছনটা খেলতো না, হার্ড হয়ে গেছিলো, অনেক ঝাঁকি লাগতো। তো এখানে বুশগুলো কিন্তু তৈরি করে দিয়েছিল কোনো এক ওয়ার্কশপ থেকে, কিন্তু ভিতরে বুশগুলো অনেক টাইট ছিল। পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমরা বুশগুলো ইজি করে দিলাম। এটা কিন্তু পালসার বাইকের মতো একদম ইজি থাকবে, এটা জ্যাম হয়ে গেলে কিন্তু খেলবে না, অনেক হার্ড হয়ে থাকবে। তো আমরা বুশগুলো লেদে কাজ করে দিয়ে ইজি করে দিলাম, দেওয়ার পরে এখানে সুন্দর করে গ্রিজ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখুন একদম সফট ইজি থাকবে। এক্ষেত্রে কিন্তু এটা স্মুথ খেলবে, কারণ এখানে পাইলট বিয়ারিং থাকে, বিয়ারিংয়ের মাধ্যমে বুশগুলো আপ ডাউন বা মুভমেন্ট করে। কিন্তু এখানে অরিজিনালটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে বুশ বানাই দিয়েছিল, কিন্তু বুশগুলো অনেক টাইট করে ঢুকাইছিল। তো আমরা এটা ইজি করে দিলাম, এখন কিন্তু ব্যাক সাইজটা একদম স্মুথ খেলবে। তো অনেকের বাইকের কিন্তু পেছনের সাসপেনশন খেলে না, তো দেখুন এই বুশটা করার ফলে এখানে কিন্তু ব্যাক সাইজটা স্মুথ খেলবে। আর এখানে যে নাইট রাইডারের সাসপেনশনটা ছিল এটা একদমই বাজে অবস্থা ছিল, তো এটা আমরা পরিবর্তন করে দিয়ে এখানে একটা হুন্ডা সিবি টিগারের সাসপেনশন ইনস্টল করে দিলাম। সেক্ষেত্রে কিন্তু একদম স্মুথ খেলবে। আপনারা জানেন যে টিগারের সাসপেনশন কিন্তু অনেক স্মুথ, কোনো ঝাঁকি লাগে না, অনেক সফট খেলে। তো সেই কারণে এটা লাগানো হলো, দেখতে পাচ্ছেন। তো এটা লাগানো কমপ্লিট। এটা আমাদের এখান থেকে রিকন্ডিশন একটা দিয়ে দিলাম ওই আঙ্কেলকে, যেহেতু অনেক দূর থেকে আসছিল। কাজটা আমরা সর্বোচ্চ ভালোভাবে করার চেষ্টা করছি। তো দেখুন সাসপেনশনটা কিন্তু এখন স্মুথ আছে একদম, আগে কিন্তু খেলতো না।